আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যখন প্রেম করবে সেই প্রেমিকাকে পাওয়ার জন্য একদম সিনেমার প্রেমিকের মতো ঝাঁপিয়ে পড়বে। তারপর যখন রাগ হবে, যখন মন উঠে যাবে, তখন তখন এরকম একটা ইনডিফারেন্ট মানুষ হয়ে উঠবে। তুমি বুঝতে পারছো না অনির্বাণদা, এই সমস্ত জিনিসটা কোন দিকে যাচ্ছে তুমি বুঝতে পারছো না। তোমাদের রিলেশনশিপটা আবার একটা খাদের ধারে গিয়ে দাঁড়িয়েছে, এটা টের পাচ্ছ না তুমি? আমার জীবনে সবকিছুই একটা খারাপের দিকে চলে গেছে স্রোত। সেখান থেকে শেষ না হওয়া পর্যন্ত আমার রেহাই নেই। অনির্বাণদা দিদিভাই ডিপ্রেশনে রয়েছে, এই সময়টা ওর জন্য খুব ক্রিটিক্যাল হয়েছে। এখন তোমাদের এই সব জানতার ডিপ্রেশনের কথাটা থামাও। ডিপ্রেশন না শুধুমাত্র মেয়েদেরই হয় না, ছেলেদেরও হয় স্রোত। দিনের পর দিন একটা মানুষকে অকারণে সন্দেহ করলে তারও ডিপ্রেশন হতে পারে, সেটা নিশ্চয়ই জানা আছে তোমার। ডিপ্রেশন একটা নতুন ফ্যাশন হয়ে গেছে আজকাল। অনির্বাণদা প্লিজ এটাকে ফ্যাশন বলে উড়িয়ে দিও না। তোমার মুখে এসব কথা শুনতে একদম ভালো লাগছে না। প্লিজ, তুমি যে এতটা ইনসেনসিটিভ। ফাইন, আমি ইনসেনসিটিভ, নির্দয়, নির্মম, নিষ্ঠুর। অথচ এই মানুষটাকেই কিন্তু তোমার দিদি ভাই ভালোবেসে বিয়ে করেছিল। আমি আমার যথাসাধ্য করেছি, তারপরও যদি তোমাদের আমার সম্পর্কে এই ধারণাটা থাকে, ফাইন। এবার কি বলবে বলো? অনির্বাণদা, তুমি কি সত্যি রেড ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছ না, নাকি দেখতে চাইছো না? তুমি এভাবে মুখ ফিরিয়ে রাখলে কি বাস্তবটা পাল্টে যাবে? না, আমি যা বুঝলাম এখানে বসে কাজ করা যাবে না, আমি বরং স্টাডিতেই যাই। না না, তুমি আমার কথাটা শোনো। তুমি কি এটা খেয়াল করেছো দিদিভাই প্রায় আজকাল কোনো কথাই বলে না, কিছু বললে তার উত্তর দেয় না, কোথায় যেন হারিয়ে গেছে, কেমন চুপ করে যাচ্ছে। ওর বিল্লির প্রতি কোনো আগ্রহ নেই, নিজের খেয়াল রাখে না। এটা কিন্তু ভালো সাইন নয় অনির্বাণদা। জীবনের প্রতি এরকম উদাসীন হয়ে যাওয়াটা কিন্তু ঠিক নয়। তাই বুঝি? ভালোই তো আছে তোমার দিদি ভাই, খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে, জীবনের প্রতি কোনো দায় দায়িত্ব নেই। মানুষ তো এরকম আইডিয়াল জীবনই চায়। তোমার এই চেঞ্জটাও আমাকে খুব ভাবাচ্ছে অনির্বাণদা। কি অদ্ভুত তুমি, যখন প্রেম করবে সেই প্রেমিকাকে পাওয়ার জন্য একদম সিনেমার প্রেমিকের মতো ঝাঁপিয়ে পড়বে। এমন আচরণ করবে যেন তোমার মতন প্রেমিক মানুষ আর কেউ হয় না। তারপর যখন রাগ হবে, যখন মন উঠে যাবে, তখন এরকম একটা ইনডিফারেন্ট মানুষ হয়ে উঠবে তুমি। তারপর সেই মানুষটা বাঁচলো কি মরলো তোমার কিচ্ছু যায় আসে না। এটাকে কি বলে জানো? স্বার্থপরতা বলে। প্লিজ অনির্বাণদা, ওয়েক আপ। তোমার এই গোয়ার তুমি এটাকে ঝেড়ে ফেলো। বর্তমানের এই সিরিয়াসনেসটাকে বোঝার চেষ্টা করো বিফোর ইটস টু লেট। অনির্বাণদা, ফিনিশড, বলা হয়ে গেছে সব, আমি গেলাম। কি যে করছে এরা নিজেদের লাইফ নিয়ে, এরা নিজেরাও বুঝতে পারছে না।